বিসমিল্লাহির রহমানির রহিম। সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহ, সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা। আমি মোস্তফা কামাল কিওয়াম কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সালাম জানাচ্ছি, সালামুন আলাইকুম, এবং সাদর আমন্ত্রণ জানাচ্ছি আজকের ভিডিও দেখার জন্য। আজকের ভিডিওর প্রসঙ্গ যে বিশ্বাস, নবীর প্রতি যে বিশ্বাস, আমরা পথভ্রষ্ট হব। খুব গুরুত্বপূর্ণ বিষয়, ভিডিওটা না টেনে দেখবেন। আমি তুলনামূলক আলোচনা করছি, কোরআন কি বলছেন এবং মোল্লারা কি প্রচার করছে। আল্লাহ নবীকে যেভাবে পরিচয় করিয়ে দিয়েছেন, সুসংবাদদাতা, বার্তাবাহক, মেসেঞ্জার, আল্লাহর মেসেঞ্জার, এবং কোরআন সালামুন আলা মুহাম্মদের কাছে এসেছেন, এবং সেই সত্য কোরআনটাই আমাদের কাছে নবী বলেছেন, এবং এই কোরআনের বার্তাই আমাদের কাছে দিয়েছেন, আমাদেরকে সতর্ক করেছেন। এবং নবী আল্লাহকে সাক্ষী রেখে বলেছেন যে আমি আমার রবের কাছ থেকে যেই কোরআন পেয়েছি, অর্থাৎ ওহী পেয়েছি, সেটা দিয়ে আমি আমার কাউমকে সতর্ক করে। এবার আসুন এমন 10টা বিষয় যেটা নবীর প্রতি বিশ্বাস করলে আমরা পথভ্রষ্ট হব, যেটা আমাদের মোল্লারা এখন ওয়াজ, মাহফিল, মসজিদ সব জায়গায় বলে আসছে এবং আমরা বিশ্বাস করে আছি। এরকম 10টা বিষয় আমি আজকে আলোচনা করব, যে বিষয়ে নবীর প্রতি যদি আমাদের এই বিষয়ের প্রতি বিশ্বাস থাকে তাহলে আমরা পথভ্রষ্ট হব। এর 1 নম্বর হলো যে নবীকে সৃষ্টি না করলে দুনিয়া সৃষ্টি হতো না। কোরআনে এই ধরনের কোনো প্রমাণ নেই, অথচ আমাদের এই সমাজে এটা বেশে বেড়াচ্ছেন এবং মানুষের মনে নবীর প্রতি বিশ্বাস। যেখানে সূরা বাকারার আয়াতুল কুরসিটা পড়বেন, সেখানে আল্লাহ বলছেন এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যা কিছু আছে সবকিছু আল্লাহই মালিক। এখানে বলা হয়েছে যে নবীকে সৃষ্টি না করলে দুনিয়া সৃষ্টি করতেন না। তাহলে অন্যান্য নবীদের সাথে নবীর পার্থক্য করা হচ্ছে, যেটা সূরা বাকারার 285 নম্বর আয়াত, লা নুফাররিকু বাইনা আহাদিম মির রাসূল, অর্থাৎ সরাসরি কোরআন অস্বীকার। নবী 6 বছরের মেয়েকে বিবাহ করেছেন, এই যে মিথ্যা প্রচারণা, কাফেররা যেটা নবীকে বলতেন, সেটা আমাদের মোল্লারা আজকে বিশ্বাস করাচ্ছেন নবীর উপরে, এবং 9 বছরের নবীর বাসর হয়েছেন সে কথা মানুষের কাছে প্রচার করছেন। আমি যদি আমার বন্ধুর কোনো ব্যক্তিগত পারিবারিক বিষয় মানুষের কাছে প্রচার করি, সেটা গীবত। তাহলে নবী 9 বছরে বাসর করেছেন, এই যে গোপনীয় বিষয়, এটা ওয়াজের মাধ্যমে প্রচার করা, কি প্রচার করছেন? এটা কি ইসলাম প্রচার? আর এই প্রচারণার মাধ্যমে আজকে নাস্তিক হচ্ছে, নাস্তিকরা কোরআন নিয়ে নবীকে নিয়ে অপমান করছেন, আর আমরা শুনছি, বসে বসে বিশ্বাস করছি। এই বিশ্বাস যদি নবীর উপরে থাকে যে নবী 6 বছরের মেয়েকে বিবাহ করেছেন, যেখানে কোরআন বলেছে যে একজন মেয়েকে প্রস্তাব দিতে হলে সে উপযুক্ত হতে হবে, সংক্ষেপে বুঝে নেবেন, তার পূর্ণতা প্রাপ্ত হতে হবে। নবী কোরআন অস্বীকার করেনি, অথচ মোল্লারা এই নবীকে দিয়ে কোরআন অস্বীকার করাচ্ছে। আর আমরা যারা নবীর প্রতি বিশ্বাস স্থাপন করছি তারা পথভ্রষ্ট হব। আল্লাহর মতো নবী হুকুম বিধান দিয়েছেন, এটা হলো 3 নাম্বার। আল্লাহর মতো নবী হুকুম বিধান দিয়েছেন, যেটা বুখারী শরীফ, মুসলিম শরীফ এবং আরো যত হাদিস গ্রন্থ আছে এগুলি নবীর বাণী, এটা নবীর হুকুম। অর্থাৎ আল্লাহ হুকুম দিয়েছেন কোরআনে, নবী হুকুম দিয়েছেন হাদিসে। এই বিশ্বাস যদি আপনাদের থাকে নবীর প্রতি, পথভ্রষ্ট হয়ে যাবে। আর নবীকে অপবাদ দেওয়া হচ্ছে এইভাবে বলে, আর নবীকে যে অপবাদ দেয় সে কোরআনের অপবাদ দিবে। কোরআনকে অপবাদ দেওয়া মানে আল্লাহকে অপবাদ দেওয়া, আর এই পর্যায়ে জাহান্নামী হবে তাদের স্থান। সুতরাং আল্লাহর মতো করে নবী কোনো হুকুম বিধান দেয়নি। যেখানে আল্লাহ বলছেন সূরা কাহফের 27 নম্বর আয়াত, যে কোরআন থেকে পাঠ করা, কোরআনের একটা অক্ষর পরিবর্তন করার ক্ষমতা আমি কাউকে দেইনি। সুতরাং এই কোরআন পরিবর্তন করা, কোরআনের হুকুম পরিবর্তন করা এবং এই কোরআনের হুকুমের সাথে নবী কোনো হুকুম দিতে পারে না।
এই বিশ্বাস যদি কারো থাকে তাহলে পথভ্রষ্ট হবেন। 4 নম্বর হলো যে নবীর দুরূদ পাঠ না করে যদি আল্লাহর কাছে দোয়া করা হয় তাহলে এই দোয়া আল্লাহর কাছে কবুল হবে না, শিরক করা হচ্ছে। যেখানে আল্লাহ বলছেন যে তোমার যা কিছু চাওয়ার নামাজে দণ্ডায়মান অবস্থায় আল্লাহর কাছে চাও, অর্থাৎ আল্লাহ সরাসরি সেটাকে কবুল করবেন বা কবুল করবেন না, এটা আল্লাহর উপরে নির্ভরশীল। সুতরাং এখানে নবীর দুরূদ পড়ার কোনো দরকার নেই। যে দুরূদ ইব্রাহিম নামাজের মধ্যে পড়ছেন সেটা মানুষের তৈরি, এটা কোরআনের কোনো আয়াত নয়। সুতরাং এই দুরূদ পাঠ করতে হবে, আল্লাহর কাছে দোয়া চাইতে হবে। সম্পূর্ণভাবে নবীর উপরে অপবাদ দেওয়া হচ্ছে এবং মিথ্যা কথা বলা হচ্ছে, মিথ্যা প্রচারণা করা হচ্ছে। যেটা আল্লাহ বলেনি সেটা প্রচারণা যারা করেন এবং যারা প্রচার করে আর যে বিশ্বাস করে, দুজনই আল্লাহর কাছে অপরাধী এবং জাহান্নামী। নবী কবরে জীবিত আজকে খুব ঘটা করে মানুষ বলছে, যারা পীর সাধছেন এবং আমাদের মোল্লারাও ওয়াজ নসিহত মসজিদে শুনবেন, নবী কবরে জীবিত, উনি জিন্দা নবী। এই বিশ্বাস যদি কারো থাকে নবীর প্রতি, তা পথভ্রষ্ট হব। কারণ আল্লাহ কোরআনে বলছেন যে সমস্ত প্রাণীর মৃত্যু হবে। নবীও মানুষ ছিলেন, ওনার মৃত্যু হয়েছে। মৃত্যুর আগে উনি বলে গেছেন, আমি এই দুনিয়ায় আর থাকবো না, এই কোরআন আঁকড়ে ধরো। যারা এই কোরআন আঁকড়ে ধরবে তারাই কামিয়াবি হবে, এই কোরআনই জান্নাতে পৌঁছাবে। অথচ বলছেন যে নবীর দুরূদ পাঠ করতে হবে, বা যেটা বলছিলাম যে নবী কবরে জীবিত। বৈজ্ঞানিক কোনো প্রমাণ নেই, কোরআনে কোনো প্রমাণ নেই যে নবী কবরে জীবিত, জিন্দা নবী। এবং তর্ক বিতর্ক চলছে, নবী মাটির তৈরি না নূরের তৈরি। নবী আমাদের মতো মানুষ ছিলেন। নবী কোরআনে আল্লাহ বলাইছেন, নবীকে দিয়ে বলাচ্ছেন যে তুমি বলো আমি মানুষ। পার্থক্য হলো আমার কাছে ওহী আসে, তোমাদের কাছে আসে না, এটাই পার্থক্য। এই বিশ্বাস যদি নবীর প্রতি থাকে আমরা পথভ্রষ্ট হব। এই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় নাম্বার 6, নবী সাফায়াত করতে পারবে এবং বলছেন যে একমাত্র সালামুন আলা মুহাম্মদই সাফায়াত করতে পারবে, অন্য নবীরা পারবে না। সরাসরি কোরআনের আয়াত অস্বীকারী হয়ে যাচ্ছেন, এটার বিশ্বাস যদি আপনাদের থাকে। কারণ সূরা বাকারার 285 নম্বর আয়াতে বলছেন লা নুফাররিকু বাইনা আহাদিম মির রাসূল, কোন নবী রাসূলকে পার্থক্য করা যাবে না। সুতরাং শুধু নবী সাফায়াত করবেন, অন্য কোন নবী সাফায়াত করবেন না। এই কথাটা বলার সাথে সাথে কোরআনের আয়াত অস্বীকারী হয়ে যাবেন। সাফায়াত যেখানে সূরা বাকারার 123 নম্বর আয়াতে বলছেন কেউ কারো কোনো কাজে আসবে না, কারো সাহায্য গ্রহণ করা হবে না, কারো সুপারিশ গ্রহণ করা হবে না। এই কারো শব্দের অর্থ হলো আদম থেকে মুহাম্মদ পর্যন্ত সমস্ত নবী রাসূল এবং পিতা মাতা আত্মীয় স্বজন এবং আমাদের মানুষ, কেউ কারো কোনো কাজে আসবে না, আল্লাহ একা বিচার করবেন। সুতরাং নবীর প্রতি এই বিশ্বাস যাদের থাকে যে নবী সাফায়াত করবেন এবং শুধু আমাদের নবী সাফায়াত করবেন, অন্য কোনো নবী সাফায়াত করতে পারবে না, তাহলে আমরা পথভ্রষ্ট হব এবং কোরআনের অস্বীকারী হয়ে যাব। এবার আসুন নবীর সুন্নত। আমরা বলছি এটা নবীর সুন্নত, এটা আল্লাহর ফরজ। এই যে পার্থক্য, আল্লাহ যেখানে বলছেন এক, লা ইলাহা ইল্লাল্লাহ, যেখানে আল্লাহ বলছেন আল্লাহ এক, সূরা ইখলাসে বলছেন আমি কারো কাছ থেকে জন্ম নেইনি, কাউকে জন্ম দেইনি, আমার সাথে কারো সাদৃশ্য নেই। তাহলে এটা আল্লাহর নামাজ, এটা নবীর নামাজ। এই যে সাদৃশ্যকরণ, অর্থাৎ আল্লাহ যেখানে বলছেন যে আমার হুকুমে কাউকে শরীক করি না, আল্লাহ যে হুকুম বিধান দিয়েছেন এটা আল্লাহর ইচ্ছা, কারো সাহায্যের প্রয়োজন হয়নি। সৃষ্টিকুল থেকে আল্লাহ সাহায্য নেন নাই, নবীকে আল্লাহ সৃষ্টি করেছেন। তাহলে এটা আল্লাহর নামাজ, এটা নবীর নামাজ, যেখানে আল্লাহ কোরআনকে বলছেন এটা পূর্ণাঙ্গ কিতাব, আমি কোনো কিছুকে বাদ দেইনি। ইসলামের যে হুকুম বিধান কোনোটাই বাদ দেইনি, তার নবীর জন্য অপেক্ষা করে রাখেনি। যারা বিশ্বাস করছেন যে এটা নবীর নামাজ, এটা আল্লাহর নামাজ,
শরীক করছেন। নবীদের উপরে আল্লাহর সুন্নত এসেছে, আল্লাহর আদেশ এসেছে, তারা পালন করেছেন। শুধু আমাদের নবী না, পূর্ববর্তী যত নবী আছে সবার উপরে এই সুন্নত এসেছে। সুতরাং সুন্নতুল্লাহ, সুন্নত আল্লাহর, যেটাই সুন্নত সেটাই ফরজ। পানি যেমন যে রঙের পাত্রে রাখবেন সে রং ধারণ করেন, আল্লাহর হুকুম, সেটা এক পর্যায়ে নবীদের উপরে সুন্নত এসেছেন, আর সার্বজনীনভাবে আল্লাহর মুহকাম আয়াত এসেছেন, একজনে দিয়েছেন। সুন্নত নবীর এবং ফরজ আল্লাহর এই পার্থক্য যদি করেন তাহলে শিরক করা হবে। 8 নাম্বার, আল্লাহর নামের সাথে নবীর নাম সংযুক্ত করুন। মসজিদে দেখবেন এখানে আল্লাহ, এখানে মোহাম্মদ, এই যে নাম, এটা একটা সাদৃশ্যকরণ। কালিমার মাধ্যমে আল্লাহর নামের সাথে নবীর নাম সংযুক্ত করেছেন, যে কালিমাগুলি মানুষের তৈরি। আর আল্লাহ যে কালিমা শিখাচ্ছেন সেটা হলো সূরা বাকারার 285 নম্বর আয়াত। এই যে মানুষের বানানো কালিমা, এটার মধ্যে নবীর নাম আল্লাহর নামের সাথে সংযুক্ত করা হয়েছে। মসজিদে সাজিয়ে রাখছেন, এখানে আল্লাহ, এখানে মোহাম্মদ। অন্তরে জায়গা দিয়েছেন যে আল্লাহর সাথে নবীকে সাদৃশ্য করেছেন। কি কারণ? যে নবী হুকুম বিধান দিয়েছেন আল্লাহর মতো করে। এই বিশ্বাস যদি কারো থাকে, আল্লাহর সাথে যা সাদৃশ্য করবেন তারা পথভ্রষ্ট হবেন। ভাই বোনেরা, এবার আসুন আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো 9 নম্বর, যে নবী কাউসারের মালিক হবেন। কাউসার অর্থ হলো, আমাদের মোল্লারা বলছেন, এক পেয়ালা পানি। এই কাউসারের মালিক হবে। হাসরের দিন এক পেয়ালা পানি খেলে যে এই যে বিচারের যে প্রক্রিয়াটা, যতদিন থাকবেন পানি পিপাসিত হবেন না, তৃষ্ণার্ত হবেন না। অথচ এই কাউসার শব্দের অর্থ হলো কোরআন, নূর শব্দের অর্থ হলো কোরআন, ফুরকান শব্দের অর্থ হলো কোরআন, শান্তি, রহমত, যা নাম আছে সেগুলি সব কোরআনের। অর্থাৎ কোরআনের মালিক নবীকে বানাচ্ছেন, যে হাসরের দিন কোরআনের মালিক হবে নবী। অর্থাৎ কাউসার শব্দের অর্থ হলো কোরআন। ভুল করে, মিথ্যা প্রচারণা করে এই কাউসার শব্দের অর্থ এক পেয়ালা পানি দিয়েছেন। দুনিয়াতে কোনো প্রমাণ নেই, কোরআনে কোন প্রমাণ নেই। কাউসার শব্দের অর্থ হলো কোরআন। এই নবীকে যদি কোরআনের মালিক বানান, পথভ্রষ্ট, সরাসরি পথভ্রষ্ট, এবং জাহান্নাম, যা ইবাদত করেছেন এগুলি তো বাতিল করেই জাহান্নামে দেবে। ভাই একটু অনুধাবন করবেন, বিশ্বাস করবেন। 10 নম্বর, হাদিস নবীর বাণী। এবং মসজিদে দেখবেন নবীকে গুরুত্ব দিচ্ছে, হাদিস নবীর বাণী, এবং নবীর রওজায় দোয়া পাঠাইতে হবে। এই বিশ্বাস যদি থাকে তাহলে পথভ্রষ্ট হবেন। আমাদের মসজিদে নামাজের পরে দোয়া করে, যে এই দোয়া 100 গুণ, 1 লাখ গুণ বাড়িয়ে এটা নবীর রওজায় পৌঁছে দাও। উদ্দেশ্য হলো নবী রওজা থেকে, কবর থেকে উনি আল্লাহর কাছে পাঠাবেন। এই যে বিশ্বাস, এই বিশ্বাস কিন্তু আমাদের পথভ্রষ্ট করবেন। কারণ আল্লাহ কাছে যে তোমরা পাপ করেছো, রাত্রে জাগো, আল্লাহর কাছে পানা চাও, ক্ষমা চাও, আল্লাহ ক্ষমা করবেন সরাসরি। এখানে কোনো মিডিয়ার প্রয়োজন নাই, কোনো পীর ফকিরের প্রয়োজন নাই, কোনো মাজারে যাওয়ার প্রয়োজন নেই। আল্লাহ ক্ষমা করবেন, এ কথা বলছে সরাসরি। আল্লাহর কাছে যেতে চাইতে হলে কোনো মিডিয়ার প্রয়োজন নেই। নবীকে আল্লাহ কিভাবে পরিচয় করিয়েছেন? নবী হলো বার্তাবাহক। কোরআন যে নবীর কাছে অবতীর্ণ হয়েছে, এই কোরআন কাউমের কাছে, নবীর কাউম আর আমাদের কাছে পৌঁছে দেওয়া এই নবীর কাজ ছিল। এবং কোরআনকে পিউরিফাই করা, অর্থাৎ কোরআন যেন কোনো কিছু দিয়ে মিশ্রিত না হয়, যার জন্য কোরআনকে সংরক্ষণ করছেন আল্লাহ। এবং সূরা আহজাবের 56 নম্বর আয়াতে নবীকে ফলো করছেন আল্লাহ, এবং ফেরেশতা দিয়ে ফলো করাচ্ছেন যে নবীকে কোরআনের পথে আসে না বাইরে চলে গেছে। এবং সূরা হাক্কার 44 থেকে 47 নম্বর আয়াত নবীকে বলছে তোমার জীবন দমনি কাটিয়ে ফেলবো যদি কোরআনের বাইরে চলে যাও। সুতরাং নবী কোরআন প্রচার করেছেন। সূরা কাহাফের 27 নম্বর আয়াতে বলছেন যে তুমি কোরআন থেকে পাঠ করো, কোরআনের কোনো আয়াত পরিবর্তন করার কোনো ক্ষমতা নেই, তুমিও পারবা না, নবীও করেনি।
সুতরাং নবী কিভাবে হুকুম বিধান দিয়েছেন, এই বিশ্বাস যদি আমাদের নবীর প্রতি থাকে, আমরা পথভ্রষ্ট হব। এগুলি সমাজে ভাসমান এবং আমরা এগুলিকে বিশ্বাস করছি এবং মানছি। এই বিশ্বাস নবীর প্রতি, এই 10টি যেই বিষয় আমি আলোচনা করি, এটা যদি নবীর প্রতি বিশ্বাস থাকে তাহলে আমরা পথভ্রষ্ট হব। খুব গুরুত্বপূর্ণ বিষয় ভাই, একটু মনোযোগ দিবেন। ভিডিও লম্বা হচ্ছে, আপনারা যদি ভিডিওর কোনো অংশ ভালো লাগে তা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, আর এই ভিডিওর গুরুত্ব দিবেন। নিজে আগুন থেকে বাঁচতে হবে, জাহান্নামের আগুন থেকে আমাদের বাঁচতে হবে। সুতরাং আল্লাহকে ভয় করুন এবং এই নবীর প্রতি আমি যে 10টা বিষয় বলছি, এই বিষয়ের প্রতি বিশ্বাস রাখবেন না। সকলেই ভালো থাকুন, সুন্দর থাকুন। যদি ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন। অনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সালামুন আলাইকুম।